বলতে দিয়ে হয়ে গেছে, বাট মানে আই থিঙ্ক আমার লজিক্যালি ছিল। আচ্ছা ভাইয়া, ভাই গ্যাপ আপ দিলে কি বোঝায়? মার্কেট ইনডিসিশন বোঝায়, ঠিক আছে? এখানে গ্যাপ আপের অনেক বিষয় আছে, ঠিক আছে? দেন গ্যাপ আপের মানে একটা লেভেলের কাছে যদি গ্যাপ আপ দেয়, ওটা ভাঙার জন্য দেয়, আর ওটা স্কিপ করার জন্য দেয়, ঠিক আছে? দুইটাই লজিক আছে। আবার যদি আপনার স্ট্র্যাটেজি অনুসারে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে দেখবেন যে অনেক সময় লস দেয়। আমি লাইভ স্ট্রিমেই অনেকবার দেখাচ্ছি যে আমি বিগ অ্যামাউন্ট নিছি, লাস্ট সেকেন্ডে যে গ্যাপ আপ দিয়ে লস করা দিছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল বিদায় লস হয়ে গেছে, ঠিক আছে? অনেক অনেক অনেক। এটাই তো, আহ, এই আর কি, ঠিক আছে? তো যারা যারা লাইভ স্ট্রিমে থাকেন তারা বলতে পারবেন যে ভাই কেন লস গুলো হয়, হ্যাঁ? বাট আমার স্ট্র্যাটেজির সাথে গ্যাপ আপ গ্যাপ ডাউন চলে না। ভাই আপনার নাম কি ভাই? অর্জুন, ঠিক আছে? তো অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক কিছুই আছে ভাইয়া। মনে করেন যে আপনার স্ট্র্যাটেজিতে গ্যাপ আপ গ্যাপ ডাউন বলতে কোনো শব্দ নেই, হ্যাঁ? এখন যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে দেয়, তাহলে তো আপনি ওই জায়গায় তো আর অত চিল্লে লাভ নাই যে এটা শিওর শর্ট হইব বা ই হইব। আপনার প্রিডিকশন অনুসারে নিছেন, ট্রেড ওপেনিং এ ফেলাইছেন, দেন দেন গ্যাপ আপ পড়ে গেছে। তো এখন আর আপনার কি করার আছে? এখন আপনার লজিক আছে ডাউন, আপনি ওই জায়গায় থাকবেন। আর যদি ওটার উল্টাটা হয়ে যায়, ওকে সমস্যা নাই, দেন উইন হলে উইন, লস হলে লস, ঠিক আছে? এটাই। ওকে ভাইয়া, খুলে দিছি ভাই। ভাই আমি টেলিগ্রামে লাইভে গেছি। আর ওকে আসসালামু স্পিকার, আলাইকুম হ্যাঁ ভাই, ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই। ভাই লাইভে দেখতেছিলাম, ওই তো এখানে তো মেসেজ করে এত কোশ্চেন করা গেছিল না, এখানে একটু হ্যাঁ, আসছি, কোশ্চেন এই জন্য করা বিদায় আমি যাবে? বলি যে যদি কারো কোশ্চেন থাকে তাহলে লাইভ স্ট্রিমে এসে কোশ্চেন করতে পারেন, দেন এটা লাইভে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক হ্যাঁ আছে বলেন। ভাই, আমি হচ্ছে এক মিনিট এক মিনিট ভাই, আমি আর একটা ফোন দিয়ে মার্কেটে ঢুকে এটা দিয়ে দুইটা মানে ভয়েসটা মিক্স হয়ে যাচ্ছে। ওকে, আপনি মার্কেটটা বলেন, আমি মার্কেটে নাম দেখে উঠাই। দ্যাটস হচ্ছে ওই সবাই আর কি বলে যে দেন সবাই এটা বোঝার চেষ্টা করুক, ঠিক আছে? আপনার সলিউশন আরেকজনের উপকার, বুঝেন না? আরেকজনের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বা সে কোশ্চেন করতে পারতেছে না লজ্জা জ্বালা, বা আদার্স যেই হোক, লজ্জা পাইলে আর এই হ্যাঁ ট্রেডিং এ হ্যাঁ ভাই। একটা জিনিস কি, ট্রেডিং এ লজ্জা পাইবেন আপনি, মনে করেন যে জীবনে হোগাবাস খাইয়া, হোগাবাস খেয়ে বইয়া থাকবেন, ঠিক আছে? আগে যখন ফার্স্ট অফ অল আর কি মানে মানুষের কাছে কোশ্চেন করতে গেলে কি না কিরা কি কয় পারে না ট্রেডিং মেডিং, হ্যাঁ? একজন এক ভাই বললো যে ভাই আপনি যদি লজ্জা পাইয়া থাকেন, হ্যাঁ, তো ট্রেডিং আপনার হোগাই বাস দিয়া হাতে হেরিকেন দিয়া চলে যাবে, হ্যাঁ, আপনি কিছুই করতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ ভাই কথা মতন, ঠিক আছে? তারপর থেকে আমি কোশ্চেন করি, দেন তারপর থেকে আমি ট্রেডিংটার হালকা একটু অ্যাডভাইস করলাম যে আমি যে জিনিসটা পারি না এই জিনিসটা কোশ্চেন করে, হ্যাঁ, আমি কোশ্চেন করে জানিও, এখনো জানি, এখনো শিখি। বাট শিখার মধ্যে এখন আমার যে স্ট্র্যাটাজির মধ্যে সেই কথাগুলো আমার স্ট্র্যাটাজির মধ্যে খাটাই, দেন এটাই, ঠিক আছে? 100টা সাবস্ক্রাইবার লাগে গাইস, তো 50টা সাবস্ক্রাইবার করে দেন, হ্যাঁ? হ্যাঁ ভাই আপনার কোশ্চেন করেন, হ্যাঁ? আচ্ছা ভাই, সাবস্ক্রাইব করে আসছি। আর হ্যাঁ ভাই, দুইটা সাবস্ক্রাইব করে দিছি। হ্যাঁ সমস্যা নেই, একটা করলে হইবো, যেটা যে দেখবেন সেটাই করলে হইবো। আচ্ছা ভাই, এখন মানে আপনার কোশ্চেনটা কি আমার একটু কাইলে বলেন, আমি হচ্ছে ভাই যারা লাইভে আচ্ছা, আছে। এক মিনিট বলতেছি। হ্যাঁ বলেন দুজয় ভাই। ভাই আপনি যে বলছেন গ্যাপ ডাউন আর গ্যাপ গ্যাপ আপ, গ্যাপ আপের যে সিস্টেমটা, এটা আপনি আরেকবার বললে সুবিধা হয়। আসলে এটা মানে মার্কেট কি বোঝায়? এটা বুঝা হচ্ছে আপনার একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স লেভেল, হ্যাঁ, ঠিক আছে? কারণ আমি আপনাদের একটা সাদা একটা পিস নেই, হ্যাঁ, দেখা যায় ভাই সাদা। এক মিনিট ভাই। ইয়েলো একটা কালার, নিচে ভাই ইয়েলো, আর নিচে একটা ইয়েলো, হ্যাঁ,
আর সবুজ কালারে বাড়তি নেই। ওকে, মানে সবুজ কালার আছে, ঠিক আছে। মনে করেন যে এগুলো ডাজে মানে এগুলো আর কি বোঝানোর ক্ষেত্রে, হ্যাঁ, মার্কেট আপে বা এটা গ্রিন হোক রেড হোক ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, ঠিক আছে। জি জি এখন এই যে যে একটা লেভেল ইয়েলো কালার যে লেভেলটা, হ্যাঁ, ঠিক আছে, জি এই লেভেলটারে এখন এখন আপনি ওরে ভাঙবেন মানে ওরে পিটাবেন আর কি, হ্যাঁ। দেন এখন আমি শর্টকাটে বুঝাই, মানে আপনি ও আপনারে প্রথমে ধাওয়া দিছে, হ্যাঁ। তো আপনি সংখ্যায় একজন ছিলেন, সো আপনারে ধাওয়া দিছে। সো এখন ধাওয়া দিলে কি করবেন, আপনি পলাইতে হইব না। জি 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 এখন পলাইতে হইব, এখন তো আমার আমি তো এখন ওরে, এখন আমি যে ও যে আমার ধাওয়া দিছে তাহলে কি আমার ওরে পিটাইতে হইব না, ঠিক আছে। তো ও কি করলো, দেন ওর চেয়ে ও যেহেতু আমার ধাওয়া দিছে তার মানে আমার প্রতিশোধ নিতে হইব, এটা সিম্পল লজিকে বুঝে, হ্যাঁ। হয়তো ওর প্রতিশোধ নিতে হইব, তখন কি করে ও গ্যাপ গ্যাপ ডাউন করে, মানে ওভারল্যাপ আর কি যেটাকে বলে, মানে এটা গ্যাপ ডাউন মানে গ্যাপ ডাউন করছে। দেন হচ্ছে যখন আমি যখন একা ছিলাম ওদের ভাই বেড়াদের ধাওয়া দিচ্ছি, ওরা আসলে 5 জন, আমার নিয়ে আসতে হবে এখন কয়জন, 10 জন, ঠিক আছে। দেন আমি আমার ভাই বেড়াদারে নিয়ে এসে দেন হচ্ছে আমি ওরে পিড়া বাজাবো। সো যখন আমি ওরে পিড়া বাজাবো, যখন ওর আছে 5 জন আমার কাছে 10 জন, তার মানে কি আমার জিতার সম্ভাবনা কি বেশি থাকে না, হ্যাঁ। দেন লেভেলের ক্ষেত্রেও সেম, ওর কাছে যাইবো পিঠা যাইবো, তখন কি ওর কাছে 5 জন আছে আমার কাছে 10 জন আছে। দেন এই লেভেলটারে স্কিপ করে লেভেলটা টাচ করে যদি আসে ওভারল্যাপ করে দেন ছয়, মার্কেট কি করে আপের দিকে মুভ করে, ঠিক আছে ভাই, বুঝছেন। জি জি ভাই বুঝছি। সিম্পল লজিক। আবার মনে করেন যে এখন আপনি একটা জিনিসে ও কি করলো, এই জায়গা গ্যাপ ডাউন করছে, হ্যাঁ। এখন অনেক সময় দেখেন যে রাস্তাঘাট ভাঙাচোরা, হ্যাঁ, এটা রাস্তাঘাটের ব্যাপারটা বুঝি, রাস্তায় মাঝে এটা ভাঙা। এখন এই ভাঙাটার কি করতে হবে, লাভ দিয়ে বেকআউট করে চলে যেতে, মানে আমার যদি বাজারে যেতে হয় তাহলে ওই যে যে ভাঙা যে এইটুক, মানে ওখানে কেদা, আমার কাদা বলে, হ্যাঁ, কাদাটুক আমার লাভ দিয়ে কি করতে হবে, পার করতে হবে। আমার পার করার জন্য কি করতে হবে, ওই ওই জায়গা টুকরে আমি লাভ দিয়ে ওপারে যাইতে হবে, ওপারে যেয়ে তারপরে কি করবো দেন আমি হচ্ছে বাজারে যেতে পারবো, দেন এটাই এরকম মার্কেটটা সেম ডিসিশনে মার্কেট চলে, ঠিক আছে। এখানে মার্কেট অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু আছে, সেম টু সেম। এটা যদি কি বল, এটার যদি উল্টা পথে রেডের ক্ষেত্রে খাটান, সেম টু সেম। বুঝতে পারছি। আর যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, হ্যাঁ। দেন সেম টু সেম ওভারল্যাপ করলে মার্কেট এই যে ডাউন আইব। আর যদি লেভেলটার স্কিপ করে লেভেল আসে যে লেভেলটার উপরে যায়, মানে ওটার ফাঁকা জায়গা, বাট ওরা আমার একটু পছন্দ হয় না, দ্যাটস ওয়াই আমি এই জায়গা থেকে ওর বড় লাভ দিয়ে, ওরা আমার পছন্দ হয় না, ওর ওর থেকে আমি অ্যাভয়েড করে চলবো, বা জিনিসটা আমার ভালো লাগতেছে না, আমি দেন এই জায়গা থেকে আমি চলে যাব। তো লাভ দিয়ে চলে যাই বা স্কিপ করে যাই বা মুখ লুকাই যাই, ওরা আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওর থেকে 10 হাত দূরে থাকবো। তো আমি হচ্ছে পলাই যাব, ঠিক আছে। এখন ওর কাছে গেলে আমার ওই টাইমটা লস হইব, 1 ঘন্টা লস হইব, শোন আমার 1 ঘন্টা লস করার দরকার কি ভাই, তাই না? ব্যাপার বুঝতে পারছেন ভাই? মার্কেটের ডিসিশনই এটাই, ঠিক আছে। সো মার্কেটে ভাই শিখেন, শিখার পর অনেক কিছু করতে পারবেন, এটাই, ঠিক আছে। আচ্ছা ভাই, এই ট্রেডিং এ আপনার রাউন্ড নাম্বার যে পাশে যেটা থাকে এটা কি কোনো দরকার হয় বা কোনো কাজে আসে? আহ, হ্যাঁ ভাই, রান নাম্বারও দরকার আছে। দেন রান নাম্বারও কিছু কিছু সময় কাজে লাগে, বাট রাউন্ড নাম্বার ওই কনফার্মেশনের জন্য নিতে পারেন, ঠিক আছে, বেশি একটা ইফেক্ট করে না কনফার্মেশন। ঠিক আছে, মানে রাউন্ড নাম্বার হচ্ছে 50 লেভেল, আর 100 মানে 00, ঠিক আছে, ওই 000 এইসব রাউন্ড নাম্বার একটু কনফার্মেশন নিলে ট্রেড করলে একটু ভালো হয়, হ্যাঁ, এই আর কি, তাছাড়া আদার্স না। জি জি ভাই, বুঝতে পারছি। কনফার্মেশন নিয়ে ট্রেড করলে দেন আপনার জন্য লাভ, বাট যত কনফার্মেশন নিয়ে পারেন তত আপনার জন্য লাভ, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি কনফার্মেশন যদি
একটা ট্রেড নেওয়ার সময় যদি 3-4টা কনফার্মেশন পান, পাইয়ে তারপর দেন ট্রেড করেন, ভালো লাগবে। ঠিক আছে, লস হলেও মনে শান্তি হবে, যা মার্কেটে লস দিছে সমস্যা নেই। যখন 3-4টা কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, লস দিলে না এরর মারছে পরেরটা সিও দিয়ে যাইব। ঠিক আছে, দেওয়ার সময় আপনি ওই জায়গা এন্ট্রি নিতে পারেন। হ্যাঁ, কথা বুঝাইতে পারছি ভাই? জি জি। এখন আপনি যদি ওই জায়গা কনফার্মেশন নিয়ে যদি ট্রেড করেন, এখন আপনার টাকাটা যদি আপনি উল্টাপাল্টা জায়গায় ইনভেস্ট করেন, হ্যাঁ, যাতে আপনি লস খাইবেন না। যদি আপনি এখন ভালো জায়গায় বা একটা জায়গায় ইনভেস্ট করবেন, আপনি যদি একটা বাড়ি কিনতে যান, তাহলে কি আপনি কি আন্দাজে কি টাকা দিয়ে কি যে কমে পাইলাম যে বাড়ি এই জায়গায় কিনে লাইলাম না। বাড়ি বানাতে গেলে পজিশন লাগবে, যে না আমার যদি এখন এই জায়গায় 10 লাখ টাকাতে কিনি, যদি আমার পজিশন ভালো আছে, দেন বিগত আর 5-7 বছর পর দেন এই জায়গাটা 30 লাখ 40 লাখ টাকা দাম হবে। হ্যাঁ, তখন কি আপনি কিনবেন না? তখন কি এই প্ল্যান করেই অবশ্যই তো ভাই। টাকাটা কিনেন, তাই না? হ্যালো ভাই। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভাই, আমি এই ট্রেডিং একটু শিখতে যাচ্ছি এখন, আপনি কি রোড ম্যাপ দিতে পারবেন ভাই? হ্যাঁ, রোড ম্যাপ দিতে পারবো, আই থিঙ্ক একটু সময় লাগবে ভাই, 10 তারিখের মধ্যে সমস্যা আমি না ভাই, দিব। যখন পারেন মানে দিলে একটু ভালো হয় এই জন্য আর কি। না না, আর এখানে যদি প্রবলেম অনেকে হয় তাহলে আছে। দরকার নাই ভাই, পরে দিয়ে না, না বা না, কারণ হচ্ছে সমস্যা আমার নেই। এখন ভাই ওই রোড ম্যাপ দিতে গেলে অনেক কিছু, বা আপনার ব্যাক টু ব্যাক ক্লাস করাইতে হবে, বা মানে ব্যাক টু ব্যাক কোশ্চেন করতে হবে, আপনার কাছে কোশ্চেন নিতে হইব, একটা সময়ের ব্যাপার আছে। ঠিক আছে, এই আর কি। না মানে আপনাকে এখন বলছি না, যখন আপনার যে সময় পান মানে গ্রুপে দিয়ে দেন, যেহেতু জয়েন হয়েছে, এই গ্রুপে দিলেই হবে, টেলিগ্রাম ওকে গ্রুপে। গাইজ, দেখছেন লাস্ট সেকেন্ডে হইলেও উইন দিয়ে গেছে, এটাই আর কি। ঠিক আছে, দেন আপনি যদি এরা যা শিখার দেখলাম আগ্রহ ভাই, থেকে, নলেজের উপর সব। এটাই বুঝতে পারছেন ভাই, যদি আপনার নলেজ কাছে হইলে নলেজ ওটি থাকে দেন সিরিয়াল আপনি মার্কেট কামে বিষয় করতে না। পারবেন। হ্যাঁ, এই বাঁশ, এই সিগন্যাল কপি কইরা বাঁশ অনেক খাইছি, হ্যাঁ। এখন একটা মানে না না, চিন্তা এটা ভাবনা কথা আছে কোন, যে আপনি কি আগে, আগে পরে কোথাও ক্লাস করছেন বা কোর্স করছেন? না আমি ভাইয়া কোর্স করি নাই, তার আমি হচ্ছে আগে ওই মানে সিগন্যাল কপি করতাম, দু আচ্ছা ভাইয়া, একজনের গ্রুপে সিগন্যাল গেছিলাম। কপি করছেন সেটা তো আমি বুঝছি, কারণ নাম নিয়েন না। ঠিক আছে, দেন আমার কথা বুঝেন। ওই অনেকে জি। বিএপি গ্রুপে যান, অনেকেই থাকে। হ্যাঁ, আমার কথা হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ। যে যদি আপনি ট্রেডিং করতেই যান ভাই, কারোর পর ভরসা, মানে ভরসা বলতে কি যে কি ভরসাটা বলবো, যে সিগন্যালের ভরসাটা, হ্যাঁ, ওটা কখনো করবেন না। লাইভে যারা আছেন 20 জন বা 30 জন আছেন, যারাই আছেন, ঠিক আছে ভাই, কখনো আপনি নিজের গোয়ায় নিজে থাবুর মেয়েরা মারা খান। ঠিক আছে, তারপরেও ভাই সিগন্যালের পিছন দৌড়েন না ভাই। আমি আমার লাইভে বলি, অনেকেই বলে যে ভাই সিগন্যাল দেন, ভাই আমি সিগন্যাল দিই না, আমার ভালো লাগে আমি নিই। দেশে যদি যদি এখানে আমি কি নিলাম এক্সপ্লেন করে দিতে পারি, ভাই আমি এই কারণে ট্রেডটা নিছি, দেন এটাই। ঠিক আছে, বাট আমি সিগন্যাল প্রোভাইড করি না। কিছু কিছু সময় প্রোভাইড করি, বাট যেটা আমার কাছে মনে হয় যে না এটা 99% 100% যাইবো। 100% বলতে কিছু হয় না লাইফে। ঠিক আছে, ইভেন মারে মাঝে মধ্যে মারে, লস যাইবই। ঠিক আছে, তো আমার কাছে খারাপ লাগে যে আপনার টাকাটা যদি আমি লস করি, ভাই আমার ওটা ইমোশনে বাড়ি মারে। হ্যাঁ, তো এই জন্য নিজের টাকা গেলে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেন এটাই। তো মানে গাইজ, ওইখানে 5টা সিগন্যাল কপি সাবস্ক্রাইবার করে লাগে করে আর দেন। কি, হ্যাঁ, মানে লস করছে এখন ভাই। সিদ্ধান্ত একটাই ভাই, যদি শিখতে পারি, শিখে তারপর নিজে নিজে করবো, তার আগে ভাই কোনো যাক, সিগন্যাল কথাটা কারো শুনে নিবো না। অনেক ভালো লাগলো। এই যে শামীম ভাই আছেন না ভাইয়া, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এই যে শামীম ভাই, উনি আমার লাইভে বিগত 10 দিন 15 দিন মেবি হয়েছে। ঠিক আছে, ওনারে যেভাবে রোড ম্যাপ দিছি, মানে টুকটাক আর কি মুখে বলছি আর কি, ভাই এটা এইভাবে করেন, দ্যাটস ওয়াই টুকটাক আস্তে আস্তে কথা শুনে শুনে কিন্তু উনি একটা লস ছিল, ওটা রিকভারি করছে। দেন এখন রিকভারি করে এখন কিন্তু বসে আছে উনি, কিন্তু এখন ওনার বলছি ট্রেড করবেন না, দেন ট্রেড করেন এখন। হ্যাঁ, ঠিক আছে, এখানে অনেকেই আছে। দেন শামীম ভাই হচ্ছে আগে থেকেই শিখতে, মানে উনি পারতো নাকি? না না, উনি আপনার মতন সিগন্যাল নিয়ে আর কি ট্রিটমেন্ট করতো বা করতো। হ্যাঁ, লস করতে, বাট প্যারা নাই শামীম ভাই, মনে কিছু করেন না। হ্যাঁ, কিন্তু একটা হ্যাঁ ভাই, জিনিস, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চলে আসবে কোনো একদিন। না না যেটা লস ভাই, গেছে এখন ওটা। কি, এখন তো আমি বলি যে আপনার কথা কেন বললাম, যে আপনার আপনার থেকে যেন আরো 5 জন শিখতে পারে, যেন
যে আপনার হ্যাঁ আমি অবশ্যই। দেখেন আপনার আমি বলছি যে ভাই লসটারে প্যারাই নেবেন না। আপনি বলছি না যে ভাই প্যারা নিয়ে ট্রেড করেন না, প্যারা ছাড়া ট্রেড করছেন রিকভারি করতে পারছেন না ভাই। হ্যাঁ রিকভারি হয়েছে, 3-4 দিনে রিকভারি হয়েছে। আর বিগ যেটা আছে ওটা তো ওটা ওটা তো আমি তো আছে। ওটা তো আমি আপনার বললামই যে আমি যদি আচ্ছা, আপনার আপনার ওটা না রোড শামীম ম্যাপটা ভাইয়ের দিই। নাম কি সালমান নাকি? জি না ভাইয়া। আপনার একজনের ভয়েসের সাথে মিল আছে, মনে হলো সালমান ভাই নাকি। জি না ভাই। আচ্ছা আচ্ছা, ভাইয়া কতদিন ধরে আছেন এই ট্রেনিং সেক্টরে, শামীম ভাইয়া? আমি বেশি না ভাইয়া, এই 3 মাস, 3 মাসের মতো, মাস 3-এর মতো। মানে আমিও আগে মানে এই 24-এর শেষের দিকে সিগন্যাল মানে কপি করার জন্য আসছিলাম। তো পরে দেখি ভাই এটা হয় না আসলে, নিজের নলেজ ছাড়া অন্যের নলেজে নিজের একটা যে স্ট্র্যাটেজি ওটা অন্যটার সাথে ভাই মিলবে না। হ্যাঁ, আমি আমি এখন চাইতাছি যে আহ, আমি জানি না বাট আমি মানে কি বলবো আবারও মানে বলতে মানে মুখ ব্যথায় তারপরে বলি দেন আমি এমন কয়জন যে লোক নিব দেন আমার লাইভের মধ্যে এসে আমার সিগন্যাল দিব ভাই আমার এই স্ট্র্যাটেজি শিখেছে, এই স্ট্র্যাটেজি অনুসারে এই ক্যান্ডেল অনুসারে এটা আপে যাবে। দেন ঠিক আছে, দেন ওয়েট করতেছি। ঠিক আছে ভাই, সময় দেন, হ্যাঁ, সবকিছুই দিব আস্তে আস্তে। অবশ্যই ভাই, সময় সব। এখন আপনি তো যদি ভাইয়া ফ্রি থাকেন আমাদেরকে ভাই রোড ম্যাপ দিয়েন যেহেতু, আর মানে সময় পান যদি, না, আমি না সময় পাইলে বলতে তো ভাই ভাই নাই। আমার আমি এই- জব করে জমা আমি গেছি। বাড়ির কাছ থেকে, ভাই আমি বলি, আমি বাড়ির কাছ থেকে থাকতে কতদিন থাইকা যেটা বলছি শোনেন। রোড ম্যাপ কি আপনার এই ট্রেনিং সেন্টারে মেইন হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজ না করবেন না সব শেষ। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে ঠিক পারছেন? বলছেন। আমি এই ভাই তো বলছি যে অল্প অল্প করে উঠানো, ওইটা মনে করেন আমার কিছুদিন আগে $100 লস গেছিল, ওইটা $30, $30, $40 প্রফিট আসছে। আস্তে বন্ধ কইরা কইরা রয়েছে যে না আজকে আর ঢুকবো না। কিন্তু এর আগে যেগুলো লস গেছে, মনে করেন লস গেছে, হ্যাঁ আমার আজকে উড়াইতে হইব, তখন ভাইয়ের দেখি যে টার্গেট না কত? ব্যালেন্স। ডেইলি ঠিক আছে টার্গেট ভাই। কত আপনার? ভাই ডেইলি টার্গেট কোনো টার্গেটই নেই আমার, 30, 40, 20 যা হবে বন্ধ বাস। ঠিক আছে, মানে এরকমও করে সামনে আগাইতে হইবে আমার। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝছি। মানে একটা টার্গেট নিলে ভালো হয় না যে এটা হইলে হবে স্টপ লস এত আর টার্গেট এত, এখন আপনার টার্গেট এত আপনার হইলে মার্কেট থেকে ব্যালেন্স, বের হয়ে যাবে। এখন আপনার ব্যালেন্সের উপরে, আপনার যদি 1000 থাকে তখন আপনার হ্যাঁ হ্যাঁ টার্গেট ভাই, $500, ব্যালেন্সের উপরে। $500 থাকতে পারে। হ্যাঁ, ওইটাই এটা হচ্ছে ওইটাই ভাই বলতেছি যে ব্যালেন্সের উপর। আপনার ব্যালেন্সের উপর টার্গেট। হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্সের উপর টার্গেট। ভাই আমার ব্যালেন্স নাই ভাই, আমার ব্যালেন্স খুব কম। ঠিক আছে। না ব্যালেন্স আচ্ছা ভাই, ভাই, আপনার ব্যালেন্স কম নামটা জানা হইলো আমার না। কথা বুঝেন ভাই, এই যে এটা ভুল। ব্যালেন্স কম থাকুক কিন্তু আমার এই ব্যালেন্সে আমার কোটি টাকা। $1 মানে 1 লাখ টাকা। সিম্পল লজিক হ্যাঁ ভাই। এটা ঠিক আছে। থিঙ্কিং ইজ মেন্ট, মানে থিঙ্কিং যদি আপনি করতে পারেন ভাই, আপনি থিঙ্কিং করতে পারেন যে আমার এটা $1 মানে 1 লাখ টাকা, তার মানে আমার যদি 1 লাখ টাকা চলে যায় দেন আমার খারাপ লাগবে, কারণ আমি এই 1 লাখ টাকা দিয়ে আমি আর 1 লাখ বানাবো। দেন থিঙ্কিং করবেন যে আমার এটা কোনো মতে লস না হয়। আর যদি লস হয়, লস টার্গেটটা তো মাসবি রাখতে হইব। লস যদি হয় ওকে ফাইন, প্যারা নাই। আমার এই জায়গা হ্যাঁ আছে $100, মানে আমার 1 কোটি টাকা আছে। আমার এই জায়গা থেকে 1 টাকা চলে গেছে। যখন লস যাইব তখন থিঙ্কিং করবেন না এটা আমার 1 টাকা। ঠিক আছে, তার মানে আমার 1 কোটি টাকা 90 লাখ 99 লাখ 99 টাকা আছে। হ্যাঁ ঠিক আছে, তো আমার ওই 1 টাকা গেলে আমার কিছু আসে না, তারপর আমার কাছে 99 লাখ টাকা আছে। সিম্পল লজিকে এরকম বুঝা ট্রেড করতে, লসের বেলা কম আর প্রফিটের বেলা বড়, মানে মানে অ্যামাউন্টটা বড় রাখতে হবে, মনটা বড় রাখতে হবে, এটাই। লসের বেলায় যে না এটা ছোট অ্যামাউন্ট গেছে এটা প্যারা নেই, এটা যদি যায় তাহলে আমি লাইফ আর কি বড় করলাম। দেন আমি যদি 4-5 লাখ টাকা যদি খরচই করতে পারি, আমি যদি 4-5 লাখ টাকা একটা জীবনে একটা কিছু করতে পারি, আমি যদি এই জায়গা যদি 2 বছর সময় দিয়ে যদি আমি 2 লাখ টাকা যায়, যদি আমি একটা বিজনেস হিসেবে যদি আল্লাহ আমার দেয় সমাজ, যদি আল্লাহ রিজিকে লেখা থাকে, আমি এই জায়গা থেকে আমি আরো এই 2 লাখ টাকা গেছে, আমি একদিনে 2 লাখ টাকা উড়ে আমি লিডার বোর্ডে যাই, আমি 2 লাখ টাকা উড়াবো, আছে না? রাইট, এই চিন্তা ভাবনাটা রাখতে হইব। কিন্তু এই চিন্তা ভাবনা ম্যাক্সিমাম মানুষ কি করে, ও লস গেছে রে রে ভাই রে, তো এটা এখন লস। ভাই কথা হচ্ছে যে হ্যাঁ এই যে আমি যে শিখবো যে ভাই যে বলো রোড ম্যাপের কথা যেটা বলতেছি, এখন এটা তো নলেজ তো ভাই আছে ছড়াই সেটা, এখন আমার তো রোড ম্যাপ লাগবে যে আগে শুরু কোথা থেকে করব, কোন পর্যন্ত যাব, বেসিক থেকে অ্যাডভান্স। আমি হুট করে যে যদি অ্যাডভান্সের একটা ভিডিও বা দেখি বা কিছু শিখতে যাই, আমি তো ভাই কিছু শিখতে পারবো না। এটা তো ঠিক আছে আপনি ভাই
হ্যাঁ বলেন। সবই ঠিক আছে, মার্কেটে রাখতে হইব, মার্কেটে ডেমো আছে, আমার লাইভ লাইভ ব্যালেন্স আছে, তারপরেও কিন্তু আমি ডেমো দিয়ে ট্রিট করি সারাদিন সবসময়। মনে করেন দেখতে প্র্যাকটিস। দেখতে একটা নলেজে প্র্যাকটিস নেবেন। আর যতক্ষণ পারে ভাই আছে শিখাবে, হয়তো একটু সময় নেবে আর রুম ভাইয়ের চেঞ্জ নামটা কি করবে, ভাই? পরে শিখাবে, ঠিক আছে? ভাইয়ের নাম কি? ভাই অর্জুন ভাই। অর্জুন ভাই? হ্যাঁ নামটা জানছিলাম তো এই জন্য। আচ্ছা ভাই, যদি ভাই আপনি লাইভে আসেন আর কখন? বিকাল 4:30টার দিক, 4টা 4:30 এরকম। রাতে কি আসেন রাতের দিকে? ভাই আজকে রাত্রে তো আপনার আসার কথা না ভাই। না না, জি? আজকে আর আসতে পারবো না। আজকে মেবি মনে হয় 2-3 দিন মনে হয় মেবি দুপুরে করতে পারি। আজকে 28 তারিখ না, কালকে 29-30 তারিখ পর্যন্ত করতে পারি, ঠিক আছে? দেন 1-2-3 আহ, 3 তারিখ পর্যন্ত আই থিঙ্ক করতে পারবো না, বাট বাসা চেঞ্জ করবো, বাসা চেঞ্জ করে ওয়াইফাই আনবো, বাট একটু লেট ওটা হবো, তো ভাই বাট আপনার মানে 5 পার্সোনাল প্রবলেম। হ্যাঁ মানে ওটা এমনি যদি রাতে আসেন কিনা এটা শুনতেছি। না না, রাত্রে আমি লাইভে, কালকেও রাত্রে লাইভে এসেছিলাম, ঠিক আছে? বাট আমার হচ্ছে 1 সপ্তাহ দিনে দিনে 2টা লাইভ করি, বাট আমার কাছে নিজে আমার হচ্ছে মানে নিজের কি আর কি কন্ট্রোল করার জন্য আমি সিজন 2 রাখি। 1 সপ্তাহ রাত্রে করি, 1 সপ্তাহ দিনে, আর আহ, দিন আর হলো মানে বিকালে। যেহেতু হ্যাঁ সকালে শিখতে আর যাচ্ছি বিকালে করি। বুঝছেন ভাই, হ্যাঁ হ্যাঁ অর্জুন ভাই যেহেতু শিখতে যাচ্ছি, যদি কেউ গাইড করার কেউ থাকে তাহলে ওইটা আরো দ্রুত শেখা যায়, বা যদি ভুল যায় ওটা ধরাই দেওয়ার কেউ থাকে, এই জন্য ভাই কাউরে খুঁজতেছিলাম। আচ্ছা আপনি ভাই এখন ওরকম ভাই করেন, দেশ বাট যেরকম হয়েছে আপনি ভাই, আমার পর বিশ্বাস ফ্রিতে তো রাখেন কেউ ভাই, শিখাইতে চায় আমার না। কথা বলছেন, বিশ্বাস রাখেন। জি। দেন 4-5 দিন সময় দেন, ঠিক আছে? জি 10 অবশ্যই তারিখের ভাই। মধ্যেই হচ্ছে বাসা নেওয়ার পর তো আর হাতে হাতে ওয়াইফাই আনা যায় না, ওয়াইফাই ভালো লাইন, ওদিকে কিরকম লাইন ভাই সেটা ওইটা দেখে। নিয়ে সমস্যা নাই, যেহেতু একটা জিনিস শিখবো তার হ্যালো পিছনে তো ভাই, সময় দেওয়া লাগবেই, হুট হ্যাঁ করে ভাই তো আর কিছু হয় না। অবশ্যই ভাই। হ্যালো ভাই, সময় দিতে অর্জুন হবে, ভাই। দেন আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হবে। বুঝতে পারি। আচ্ছা ভাই দাঁড়ান, দুজয় ভাই, হ্যালো, হ্যাঁ বলেন। আহ, ভাইয়ারা তো আমি শুনতেছিলাম ভাইয়াদের কথা, ভাইয়ারা যে রোড ম্যাপের কথা বলতেছে। ভাই আপনি তো এমনি প্রথম থেকে বেসিক থেকে লাইভ ক্লাস নিতে পারেন আলাদা ভাবে, যে এখান থেকে এমন করে কাজ করতে হবে আপনি। এই এটা তো লাইভ ক্লাস আপনি নেনই, যে আমরা বিগিনার যারা আছি তাদের জন্য তো আপনি লাইভ ক্লাস নিতে পারেন। যে বিজ্ঞানের জন্য তো আমি জুলফিকার তো ভাই যেমন। বলছি, বিজ্ঞানের জন্য আমি তো এখানে যারা নাই, যে আমি বলি টেলিগ্রামে যারা আছে, হ্যাঁ বিজ্ঞানের জন্য একটা ক্লাস তো নিব, আমি তো না বলি না, ক্লাস নিব, ক্লাসে আমি বুঝাবো। দেন যদি ওটা আমি বুঝাবো, কিন্তু আমার হচ্ছে যদি বোঝানোর পর হচ্ছে দেন হচ্ছে আপনারা আই থিঙ্ক বুঝাবো, কিন্তু হচ্ছে আমি একটু সময় নিতে আছি, কারণ এত তাড়াহুড়া করলে কি জি হইব, জি জি। দেন আমার হচ্ছে না 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 মানে ভাই। নিজের একটু প্যারার মধ্যে আছে, যদি আমি একটা জিনিস ভুল করি আপনার ওই ভুল ম্যাপে চলে যাবেন, তো ভুল ম্যাপে চলে গেলে না আমার না জন্য ভাই, খারাপ লাগবে দেন। না ভাই আমাদের কোনো তাড়াহুড়া নাই। বাট এটা এই বিষয়টা জন্য হচ্ছে ভাই আমরা আমার কথা হচ্ছে তাড়াহুড়া যে করতেছি আমি না, যদি নিজে আমরা বলতেছি মাইন্ডসেট যে ফ্রি আপনি। থাকে, ঠিক আছে? And আমার যদি মাইন্ডসেট ফ্রি থাকে আপনাদের আমি আরো ভালো করে শিখে দেবো। যদি আমি প্যারার মধ্যে নিয়ে যদি আপনাদের আমি শিখাই, তাহলে মনে করেন যে আমারও লস, আপনাদেরও লস, ঠিক আছে? আমরা আপনারা আমার পরে বলতেছিলাম যে এসে গাইল ভাইয়া, যে দিবেন, দেখেন। ঠিক আছে? কবেন যে হালারপুত কি অর্জুন বাড়ছে ভাই, দিছে, দুজন আমার ভাই, উল্টা পাল্টা কি লস হচ্ছে। বলতেছিলেন যেন? হ্যাঁ ভাই। অর্জুন ভাই, আমরা বলতেছিলাম যে আমাদের যেমন বই থাকে, বইয়ে যেমন একটা সিলেবাস থাকে, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার। আপনি তো সম্পূর্ণটাই জানা অর্জুন ভাই, তো আপনি যদি দেখেন প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ আমরা যেমন পড়াশোনা করলে একটা পড়াশোনাটা কমপ্লিট, সিলেবাস কমপ্লিট আমাদের। আপনি হ্যাঁ যদি ভাই এভাবে ওইটাই তো সেটা বলতেছি যে সেটা রোড তো ম্যাপের জানি, কথা। আমার কথা বুঝেন, এই যে আপনি যে কথাটা বললেন না, জি জি হ্যাঁ জি ভাই বল। জি। এখানে লাইভে অনেকে আছে, দেখি কয়জন আছে, ওনার মেবি 20 জনের প্লাস আছে, 22 জন, 23 জন, হ্যাঁ 26 জন, ঠিক আছে? দেখেন এখন আমি যদি এখন আপনারা আমি ফ্রিতে বলি, হ্যাঁ দেখেন আমি ফ্রির কথা বলি, আর ফ্রিতে আর পেড দুটার কথাই বলি, হ্যাঁ দেখেন আমি যদি আপনার ফ্রিতে বলি, ফ্রিতে দেখেন আমি কিন্তু অনেক নলেজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিছি না, ঠিক আছে? আপনার কিন্তু আপনার আমি ফ্রিতে নলেজ দিছি, আমার কোনো আসে যায় না, বাট আমি নলেজ দিছি, আপনি নিতে অনেকে নিছেন বা অনেকে নেন নাই, সেটা আপনাদের ব্যর্থতা, হ্যাঁ? যখন যদি আমি বলতাম যে ভাই পেট দিয়ে করার জন্য, হ্যাঁ মান করেন না, ঠিক আছে? যদি এখন যদি আমি পেটের কথা বলতাম, না পেটের মধ্যে জি। কি না কি আছে, হ্যাঁ? টাকা দিয়ে শিখলে এটার মূল্য থাকে, হ্যাঁ ঠিক আছে? দেন আমি করছি হ্যাঁ। যে চাইছিলাম যে সবার ফ্রিতে শিখাবো, হ্যাঁ ফ্রিতে আমি যেটুকু পারে আমি শিখাবো, শিখাবো না? আমি বলছি না শামীম ভাই, শামীম ভাই তো আমার মানে হ্যাঁ ভাইয়া। অনেক আগে থেকে লাইভ স্ট্রিম আছে, লাইভে দেখবেন যে যে কটা লাইভ স্ট্রিম হয় বাইরের ভয়েস শুনতে পারবেন, প্যারা নেই, হ্যাঁ দেন
যদি ওই জিনিসটা হয় ফ্রিতে ভাই সবকিছু আই থিঙ্ক হ্যাঁ দেওয়া যায়। দেওয়া যায় বলতে কি ওটার অনেকে মূল্য দেয় না ভাই। এখন আমার হচ্ছে কি আমি অর্জুন জিনিসটা ভাই দিব, আমার যদি জিনিসটা মূল্য না দেয় ভাই আমার তো এই জিনিসটা দিয়ে লাভ নেই। কথা বুঝাইতে পারছি ভাই? ভাই সেটা অর্জুন তো ভাই আমি একটা যে কথা বলি। শিখবে তার উপর হ্যালো, নির্ভর করে ভাই, যারা মূল্য দিতে জানে তারা ভাই ফ্রিটাও দিতে পারে পেইডটাও দিতে পারে, যার শিখার আগ্রহ আছে। না, সেটাই আর সেটাই যার মনে হচ্ছে আপনার ওই যে উড়ু উড়ু আসলাম ফ্রিটা কেমন ক্লাস হবে আর পেডটা হয়তো ভালো হবে, এটা ভাই নিজের উপর, নিজের সেটাই তো ভিতরে। ভাই অর্জুন ভাই আমি। আমি একটা কথা হ্যাঁ হ্যাঁ, বলি। বলেন। আসলে দেখেন আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে আপনি যে কথা বলছেন পেড কোর্স, ঠিক আছে, পেড কোর্স আমি যে টাকা দিয়ে শিখতেছি, ঠিক আছে, আমারও একটা আগ্রহ বেশি। আপনাকে আমি টাকা দিছি, আপনারও শেখানোর আগ্রহটা বেশি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই। এইটাই এখন এই যে আমার ভাই আমার বোনের মতন একটা কথা বলছেন ভাই। এখন যদি ভাই ফ্রিতে আমি যদি শেষ আমি করে আমি দাঁড়ান, বলি, ফ্রিতে দেখেন আমি বলি আমি আমাদের শেষ করি ভাই। আমাদের কিন্তু হিউজ একটা বড় একটা কমিউনিটি ছিল, ঠিক আছে। তো দুইটা কমিউনিটি, দুইটা একটা মানে একটা কমিউনিটি ওনারে ওনারে ঝামেলা করছে, দেন ওনারে 27 লাখ টাকা ইনকাম করে দিছি, বাট ওই জাত থেকে আমাদের কোনো কমিশন দেয় না। হ্যাঁ, 27 লাখ টাকা ভাই। দুই একটা কথা, তুই ভাই ওখানে 27 লাখ, তুই ভাই 20 লাখ টাকা নে, চার জন্য তো দরকার হলে তুমি 50,000 টাকা দে ভাই। কুত্তা মানে এরম বয়সে এরম কমিউনিটিতে দাঁড় করাইছি, মনে করেন যে নাম শুনলে বাংলাদেশে ভিআইপি গ্রুপে সব কটা না খায় মরতো। আর যারা কোচ ব্যবসা করতো তাদেরও না খায় মরতো। এটা মানে কি বলবো, রিয়াদকে মানে নাম বললাম কিন্তু চ্যানেলের নাম বললাম না ওরা। হ্যাঁ, ওর হচ্ছে হুম। ভুলভাল মানুষে শিখাইছিস, ওর ওর কেরিয়ারই নষ্ট করে দিছি ভাই। ও ভাই তুই বাইনারি শিখাইস না, তুই যা অর্জুন অন্য কিছু শিখা গা, যা শিখে তারপরে ও সে মানুষ আমাদের কাছ থেকে $1,000 দিয়ে দেন শিখে, তারপর সে মানুষের ক্লাস করায় অন্য কিছু ফরেক্সে ক্লাস করায়, বাট সে এখন ভালো আছে। কারণ ভাই এরম একটা সময় ছিল মানুষের কান দায় পর্যন্ত দিছে ভিআইপি গ্রুপ যারা করে। হ্যাঁ, 22 সাল 23 সাল, ঠিক আছে। বাট আমরা সেই জায়গার পাবলিক কিন্তু পরিচয় দিতে চাই না, কারণ হচ্ছে ভাই এখন সবাই সবার মতন চলে গেছে বা সবাই সবার মতন সাকসেস। বাট ঠিক আছে, এখন আমি চাইতেছি যে না সেই আমার মানে সৎ যে ব্যবহারটা, ঠিক আছে, যে না মানুষের শিখাই, এখন মানুষ আর মেলা লস খাইছে ভাই। এমন এমন লোক আছে আমার কাছে আছে, হ্যাঁ, মনে করেন যে 30,000 $40,000 লস খেয়ে বইয়া রয়েছে ভাই, জীবন নিঃশ্বাস। ভাই আমি পরে বলছি ভাই শিখছেন জীবনে কখনো দিন? কয় শিখে নেই। আমি ভাই আপনি হুগামারাটা খাইছেন ভালো হয়েছে, পরে কথা কই। তার সময় দিই না ভাই, কারণ ভাই শিখো নাই আর নাই, তুমি জুয়া খেলতে আইছো কেন? আমার কথা হলো এটা, তুমি শিখো নাই সিগন্যাল জানো কপি না। করতে আছে না ভাই, হ্যাঁ, ওনরা সিগন্যাল কপি করতে আসছিল। আর সিগন্যাল কপি আমার কথা বুঝেন। আমি আমি এখানে শামীম ভাই জানে, বাট আমি বলি আমি এখানে কিন্তু আমার লাইভ স্ট্রিমে আমার আমি আমি বলছি আমার একদিনের ইনকাম আমার যে জব করি আমার মাসের ইনকাম সমান, ঠিক আছে। তারপরেও আমি কেন জব করি? জব করি কারণ হচ্ছে আমি রিস্ক ফ্রিতে, ঠিক আছে, রিস্ক ফ্রি। আমার ওই যে বেতনটা পাই ওটা আই থিঙ্ক আমার ওটা আমার ফ্যামিলি চলে যাবে, আমার রিস্ক ফ্রিতে থাকে। আর ট্রেডিং যেটা করি আমার ওয়াইফের বা আমার ফ্যামিলির যেটা হয় সেটা আমি পূর্ণ করি, ঠিক ও আছে। ভাইয়া ম্যারিড, এটা তো জানতাম না। ভাই ভাই ম্যারিড ম্যারিড বিষয়টা বলতে আমার ট্রেডিং এর সমস্যা জন্য আপনাকে যেটা আমি অবশ্যই আছি একটা ভাই, যেটা সত্যি বেসমেন্ট সেটা আমি রাখতে বলতে হবে। পছন্দ করি। হ্যাঁ, ঠিক আছে। ট্রেডিং এর জন্য অবশ্যই তো এক বেসমেন্ট দরকার। যদি আপনি চাকরি না ছাড়েন, আপনি ইনভেস্টমেন্ট কেমনে করবেন? অবশ্যই চাকরি করা উচিত। যে কোনো একটা অ্যামাউন্ট রাখা উচিত, ফিক্সড অ্যামাউন্ট, যেটা অ্যামাউন্টটা আসবেই। ট্রেডিং দেখেন আমার আপনার কথা প্লাস হচ্ছে পয়েন্ট লাইফে থাকতে পারে যদি এটাই। একটা কি আমি আমার কথা বুঝেন, আমি কিন্তু চাকরি করার আগেও কিন্তু আমি ফিক্সড মানে কি বলবো যে আপনাদের ভাবি, হ্যাঁ, সে কিন্তু জানতো যে সে বলতো যে একটা জিনিসই যে তার ফ্যামিলির কথাটাই বলি, আমার যে বেচারা, হ্যাঁ, সে বলতো যে দেখো তোমার ফিক্সড একটা অ্যামাউন্ট নাই, দেন আমার ফ্যামিলি কিন্তু তুমি কামাও সেটা আমি জানি, তুমি আমার সব কিছু দেখাইছো, বাট জানি এটা আমি আমার ফ্যামিলি বিশ্বাস করবে না, দেন সয় আমার মানে ওয়াইফের ফ্যামিলির জন্য, বাট আমি চাকরি করি, জব করি। হ্যাঁ, তারপরেও জব করার পর দিয়ে একটা জিনিস ভাবলাম যে না জব করাটা আসলেও ইম্পর্টেন্ট, কারণ ওটা ফিক্সড অ্যামাউন্ট থাকে। দেন আমি এখন মানে কি বলবো রিলেশন করে বিয়ে করছি, বাট আমার ফ্যামিলির কাছেও এখন জব করে এখন ভালো। যখন আমি আমার ফ্যামিলির লাখ টাকা দিই তারপরেও মনে শান্তি হয় না। তখন স্যালারি পাই যদি কই 50,000 টাকা বেতন পাইছি, ও আচ্ছা ঠিক আছে, এটাই খুশি। কিন্তু আমি যে তার আগে লাখ লাখ টাকা দিছি, বাট সেটা খুশি না। কারণ ব্যাপার বুঝতে হবে ভাই, মানুষের চাহিদা অন্যরকম, বাট মেন্টালিটি অন্যরকম। আপনি এটা বেসিক রাখেন, আপনি এটা এরকম ভাবে রাখবেন যে লাইফে
ইফেক্ট না পড়ে, কারণ আপনার